দেশের মোবাইল খাতে চলমান অস্থিরতা নিরসনে রাজপথে নেমেছে ব্যবসায়ীরা। এনইআইআর ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে ২০ জানুয়ারি এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমরা ব্যবসায়ী, আমরা দোকানে বসে চাই ব্যবসা করতে। আমরা চাই না এই রাস্তায় দাঁড়ায় দাঁড়িয়ে আমরা ব্যবসা বন্ধ করে আজকে শত শত কোটি টাকা আমাদের ব্যবসায়ী ভাইরা ব্যবসার থেকে বঞ্চিত হইতেছে। স্বচ্ছভাবে আমরা ব্যবসা করতে চাই। আমরা চাই না এনআর বন্ধ হোক, আমরা চাই সংশোধন করে আমাদের ব্যবসাটা পুনরায় চালু করার ব্যবস্থা করে দেখ এই সরকারকে। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতাদের দাবি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং কারাবন্দী ব্যবসায়ীদের মুক্তি দিতে হবে। ত্রুটিপূর্ণ এনইআইআর ব্যবস্থার কারণে আজ হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ী ভাগ্য অনিশ্চিত। সরকার জানে না যে বাংলাদেশের মোবাইল কমিউনিটির সাথে কত লক্ষ লোক জড়িত আছে। এই ব্যবসার সাথে শুধু মোবাইল ব্যবসায়ীরা জড়িত না, এটার সাথে অ্যাক্সেসরিজ ব্যবসায়ীরা জড়িত আছে। এই ব্যবসার সাথে যারা মোবাইল রিপেয়ার করে তারা জড়িত আছে, সফটওয়্যারের লোক জড়িত আছে, প্লাস আমাদের পরিবার, আমাদের যে স্টাফ আছে, সব মিলেই প্রায় ২০ লক্ষ লোকের উপরে এই একটা পরিবার। গত এক মাসে টানা ২১ দিন দোকান বন্ধ ছিল। এতে ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। কর্মচারীদের বেতন আর ঋণের কিস্তি নিয়ে তৈরি হয়েছে তীব্র সংকট। তাই জাতীয় পরিস্থিতি ও আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে দোকান বন্ধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। বর্তমান বাংলাদেশে জাতীয় নির্বাচন ঘোষণা হয়েছে, নির্বাচনী প্রচারণা শুরু হবে আগামীকাল থেকে। এই জন্য আমরা ব্যবসায়ীরা, আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশের ভোটার, অনেক দিন পরে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছে বিদায় আমরা আমাদের কর্মসূচি আজকে থেকে স্থগিত করব এবং আমাদের মার্কেটের সামনে আমরা প্রতিদিনে কোনো না কোনো শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব। সম্প্রতি তারেক রহমানের সাথে সফল বৈঠক করেছেন সংগঠনের নেতারা। সেই বৈঠকে জনাব তারেক রহমান সাহেব আমাদের যেই দাবি দেওয়াগুলো তিনি খুব গম্ভীরভাবে শোনেন অ্যান্ড এটা নিয়ে তিনি একটা আশ্বাস দেন আমাদেরকে যে যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি যদি ক্ষমতায় আসেন অবশ্যই তিনি এই বিষয়টাকে পুনর্বিবেচনা করে দেখবেন। ন্যায়সঙ্গত সমাধান না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে বলে জানিয়েছেন মোবাইল বিজনেস কমিউনিটির নেতারা। আমাদের ব্যবসায়ী ভাইদেরকে যতক্ষণ পর্যন্ত আমরা মুক্ত না করতে পারবো আমরা রাজপথ চালবো না।